স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ এই এক টুকরো থোড় দিয়ে তোমাদের কাছে একটা বেশ সুন্দর একটা সুস্বাদু রেসিপি নিয়ে এসেছে। দেখো, প্রথমে আমি থোড়টাকে এইরকম করে কেটে নিচ্ছি, কেটে তার থেকে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। দেখো, আঙুলে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আঁশ ছাড়িয়ে নিতে হয়। এখান থেকে আমি আঁশ ছাড়িয়ে নিলাম। এখন এই চাক চাক টুকরোগুলোকে আমি ছোট ছোট করে পিস করব। একদম প্রথমে আলু ভাজার মতো ছোট ছোট করে নিচ্ছি, তারপরে এটাকে আরও ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখো, এটাকে এরকম কেটে নিচ্ছি। এবার একটা পাত্রে আমি জল নিয়েছি, এই জলের মধ্যে এই কাটা টুকরোগুলো সব ভিজিয়ে দেব। সমস্ত টুকরোগুলোকে আমি এইভাবে কেটে 15 মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখব। গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়ে আমি এখানে একটা কড়া বসিয়ে দিলাম। এবার এই কড়াতে আমি অল্প সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে এর মধ্যে আমি কিছুটা কাজু কিশমিশ নিয়েছি, সেটাকে এর মধ্যে হালকা করে একটু ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা আমি 2 মিনিট হালকা করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখো, এটা এইরকম ভাজা হয়েছে। এখন ফোড়নের জন্য নিয়েছি আমি 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 10টা গোলমরিচ এবং 2টো তেজপাতা। এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি। হালকা ভাজা হয়েছে। এখানে আমি 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এই চালটাকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। চালটাকে একটু ভাজা হলে বেশ চালটা তাহলে গন্ধটা ভালো বেরোবে। এখন যেই থোড়টা আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেই থোড়টাকে তুলে নিয়ে আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চাল আর থোড় মোটামুটি একসঙ্গে একটু মিনিট খানেক ভেজে নেব। এটাকে নেড়ে চেড়ে ভালো করে চালের সঙ্গে থোড় ভালো করে মিশিয়ে দিচ্ছি। এক মিনিট মতো ভাজা হয়েছে। এখন এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ আদার রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা গোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখো, অন্যদিকে গ্যাসে আমি একটু জল গরম করে নিয়েছি। এই জল গরমটা যতটা আমার প্রয়োজন আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। বাকিটা রেখে দিলাম, যদি দরকার হয় তখন ব্যবহার করব। এখন এটাকে আমি মিনিট 4-5 জন্য মিডিয়াম আঁচে চাপা দিয়ে রাখছি। 5 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখো, আমার চাল আর থোড় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখানে একটু জল জল রয়েছে। এই পুরো জলটা যখন মরে যাবে, শুকিয়ে যাবে, তখনই এটা হয়ে যাবে। এটাকে আমি আরেকটু 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা। দেখো, চালটা আমার হয়ে গেছে, থোড়টাও সেদ্ধ হয়ে গেছে। এখন এতে আমি এই ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। এবার এতে আমি স্বাদ মতো পছন্দ মতো, তোমরাও তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে চিনি। আমি এখানে 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এই ঘিটা এর স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে।
এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঘিটা সব জায়গায় মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, হয়ে গেল আমার থোড়ের পোলাও। এবার এটাকে আমি নামিয়ে ফেলব। হয়ে গেল বন্ধুরা আমার থোড়ের পোলাও। তোমরা তো দেখলে আমি এটাকে কিভাবে করলাম। তো তোমাদের আজকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে, বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কি নিয়ে আসে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।